আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ঢাকা উত্তরের সিরিজ পথসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি দুর্নীতি রোধের প্রতি এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। জিতলে জনগণের পাহারাদার হবে জামায়াত। রাজধানীর জনসভায় ডাক্তার শফিকুর রহমান বললেন, ভাতার কথা বলে অপমান করা হচ্ছে। 10 টাকা শেয়ার ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হইল ভুয়া কার্ড। জেলা পর্যায়ে যাচ্ছে ভোটের সরঞ্জাম। টহল জোরদারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘিরে বিশেষ নিরাপত্তা। পরিবেশ নিয়ে টিআইবির অসন্তোষ। হাসানের বিরুদ্ধে গুমের মামলায় সাক্ষ্য দিলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম। বললেন, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের নিরাপদ মনে করতেন শেখ হাসিনা। মারাত্মক ধর্মঘটের দিনভর অচল চট্টগ্রাম বন্দর। অন্তর্বর্তী সরকারের আমলে হবে না ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি, জানালেন নৌ উপদেষ্টা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। গেল 15 বছর যারা কোথাও ছিলেন না তারাই ফিরে মামলা বাণিজ্য করছে। সকালে রাজধানীতে 11 দলীয় ঐক্যের জনসভায় মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। জামায়াতের আমির বলেন, মিথ্যা আশ্বাস নয়, ক্ষমতায় গেলে জনগণের সম্পদ ও ইজ্জতের পাহারাদার হবে জামায়াত। মন্ত্রী হিসেবে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। প্রচারের শেষ সময়ে 11 দলীয় ঐক্যজোটের আয়োজনে ছিল ঢাকা 11 আসনে নির্বাচনী জনসভা, যেখানে এই জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার সকাল 9টার পর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে শুরু হয় কর্মসূচি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সভায় বক্তব্য রাখেন শরীফ ওসমান হাদির বোন। দেশের জন্য আর কোনো হাদিকে যেন জীবন দিতে না হয়, সে আহ্বান জানান তিনি। জামায়াতের আমির ছাড়াও জনসভায় যোগ দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ জোটের অন্যান্য নেতারা। 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয়ী করতে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। নির্বাচিত হলে ঢাকা 11 আসনের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন নাহিদ ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। 10 টাকা শেয়ার ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। তিনি আরো বলেন, 15.5 বছর যারা কোথাও ছিল না তারাই এখন ফিরে এসে মামলা বাণিজ্য আর চাঁদাবাজি করছে। এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। আমরা কি আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম যে এখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে? এই জন্য তো আমরা এই লড়াই করিনি, আমাদের সন্তানেরা এই লড়াই করেনি। 11 দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। ইনশাআল্লাহ নির্বাচনে বিজয়ী হলে ঢাকা সহ সারা দেশকে নিরাপদ রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইসিবি চত্বরে নিজ আসনে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন তিনি। মা বোনদের জন্য, ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কথা বলেছেন তারেক রহমান। এ সময় তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে গোটা ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করা হবে। ইসিবি চত্বর থেকে জসিমউদ্দিন পর্যন্ত 60 ফিট রাস্তা প্রশস্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। ধানের শীষের পক্ষে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিয়ে কাজ করার সুযোগ দিতে রাজধানীবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই, যেই শহরে মা বোনেরা নিরাপদে
নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবেন, যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই। ঢাকা 16 সংসদীয় আসনে পল্লবীর পথসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাই অভ্যুত্থান ও গেল 16 বছর বহু মানুষ জীবন দিয়েছে। যে ভোটাধিকার আদায়ের জন্য মানুষ জীবন দিয়েছে, সেই অধিকার আদায় করে মানুষের সমস্যার সমাধান করতে হবে। বলেন, বিএনপি ইশতেহারে যাবতীয় পরিকল্পনা তুলে ধরেছে। দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে জনগণের উন্নয়ন সম্ভব নয়। যে কোনো মূল্যে দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা করেছি সেগুলোকে বাস্তবায়নের জন্য, সেগুলোর সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে, তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য উপজেলায় উপজেলায় নির্বাচনী সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন। নোয়াখালীর 9টি উপজেলায় পাঠানো হয়েছে ব্যালট বক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। দুপুর থেকেই জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরঞ্জামাদির সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে উপজেলাগুলোতে পাঠানো হয়। হবিগঞ্জেও জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকল উপজেলায় নির্বাচনী উপকরণ পাঠানো হয়। নির্বাচনের আগের দিন 11 ফেব্রুয়ারি সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে জেলার 4টি আসনে 647টি ভোট কেন্দ্রে এসব উপকরণ পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রাঙামাটির দুর্গম ভোট কেন্দ্রগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে। সকাল থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে রাঙামাটির 4 উপজেলার দুর্গম 20টি ভোট কেন্দ্রে ব্যালট বক্স, ব্যালট পেপার সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে। এসব কেন্দ্রে ভোটার রয়েছেন 33,543 জন। এর আগে শনিবার বরকল উপজেলার 2টি, জুরাইছড়ি উপজেলার 2টি এবং বিলাইছড়ি উপজেলার 1টি ভোট কেন্দ্রে সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্তদের পৌঁছে দেওয়া হয়। বাহিনীর অভিযান চললেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। মব সহিংসতা অব্যাহত আছে, এমন মন্তব্য করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন। নির্বাচন সামনে রেখে সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন ঘিরে ক্রমেই বাড়ছে সহিংসতা, ব্যাপকভাবে বেড়েছে অর্থ, ধর্ম ও পেশিশক্তির ব্যবহার। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ঘাটতি দৃশ্যমান বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন আয়োজনে সম্পৃক্ত সরকারি কর্মচারীদের মধ্যে, বিশেষ করে প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একাংশের মধ্যে সুষ্ঠু বা সুস্থ এবং প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিতে অনেক ক্ষেত্রে ঘাটতি ও ব্যর্থতার দৃষ্টান্ত দেখা যায়। কিছু অনিয়ম হয়েছে, সেটা ইতিমধ্যে তথ্য আছে, এবং নিষ্ক্রিয়তা অনেক ক্ষেত্রে লক্ষণীয়। সেটা প্রদানের আগে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করলে, তাদের সম্মতি গ্রহণ করলে এই বিতর্কটা সৃষ্টি হতো না। জুলাই সনদের পক্ষে গণরায়টা অপরিহার্য বলে আমরা মনে করি, কারণ জনগণ সেটা চায়। রাজনৈতিক দলগুলোতে নারী প্রার্থীদের অংশগ্রহণ নিয়ে ডক্টর ইফতেখার বলেন, জামায়াত ইসলামী একজনও নারী প্রার্থীদের মনোনয়ন না দিয়ে ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে।